ভিউয়ার্স, প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটি হচ্ছে অষ্টম শ্রেণী 2025 সালে যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য। তোমরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস, মানবন্টন এবং নমুনা প্রশ্ন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা। সেই ধারণারই একটা অংশ হচ্ছে আজকে আমার ভিডিওটি। এই ভিডিওটির মধ্যে তোমাদের আমি দেখিয়ে দেব অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার গণিতের মানবন্টন, নমুনা প্রশ্ন এবং সিলেবাস। আমি এর আগেও আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করেছি। সবগুলো একসাথে আমি প্রত্যেকটিরই আলাদা আলাদাভাবে আবারও আপলোড করছি। তোমরা চাইলে তোমরা একসাথে ভিডিওটি দেখতে পারো এবং আলাদা আলাদাও দেখতে পারো। এবং অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা সহ সকল আপডেট আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী ভিডিওটা দেখতে পারো, আর ভিডিওটা সম্পর্কে একটা কমেন্ট করবে। আর তাহলে ভিউয়ার্স, দেখে নিব আমরা স্ক্রিনের মধ্যে সেই অষ্টম শ্রেণী 2025 সালের বৃত্তি পরীক্ষার মানবন্টন ও সিলেবাস। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 2025 সালে অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য গণিত সিলেবাস, মানবন্টন এবং নমুনা প্রশ্ন, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন: সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য 20 নম্বর, বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ। মোট 100 নম্বরের পরীক্ষাটা হবে। বহু নির্বাচনী প্রশ্ন 30টা থাকবে। 30টার মধ্যে এই 30টি বহু নির্বাচনী অংশের মধ্যে পাটিগণিতে থাকবে 8টা থেকে 10টা, বীজগণিতে থাকবে 8টা থেকে 10টা, জ্যামিতি অংশ থেকে থাকবে 6টি থেকে 8টি। এই হচ্ছে পাটিগণিতের এমসিকিউ এর 30 নম্বর। এবং তত্ত্ব উপাত্ত অংশ থেকে 3টি অথবা 4টি প্রশ্ন নিয়ে মোট 30টি প্রশ্ন থাকবে সৃজনশীলের অংশ থেকে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে। সৃজনশীল 10টা 50 নম্বরে থাকবে। পাটিগণিত থেকে থাকবে, বীজগণিত, জ্যামিতি, তথ্য অংশ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ পাটিগণিত থেকে একটি, বীজগণিত থেকে একটি, জ্যামিতি অংশ থেকে একটি, তথ্য অংশ থেকে একটি, এই হচ্ছে 4টি। আর একটা যে কোনো অংশ থেকে একটা দিয়ে মোট 5টা পূরণ করতে হবে। তবে প্রত্যেকটি অধ্যায় থেকে ন্যূনতম একটি সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ বহু নির্বাচনী প্রশ্ন থাকতে হবে। অর্থাৎ প্রত্যেকটা থেকে একটি করে দিয়ে তারপর 4টা অংশ থেকে 4টা, আর বাকি একটা আপনাদের ইচ্ছা সেখান থেকে একটা দিতে পারে। এই হচ্ছে ভিউয়ার্স আমাদের গণিত পরীক্ষার মানবন্টন, আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ ভিউয়ার্স।